হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকে যা গরম পড়েছে, এই গরমে কীরকম মনে হচ্ছে? মনে হচ্ছে না ওই সব এসি ফেসিতে কিছু হবে না? মনে হচ্ছে প্রাকৃতিক এসি, অর্থাৎ প্রাকৃতিক কোনো ঠান্ডা জায়গায় যাই। হ্যাঁ, ঠিক ধরেছ। তবে হিমাচল নয় বা সিকিমও নয়, এবার যাচ্ছি নর্থ বেঙ্গলে। কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, সব গল্প নিয়ে আসছি। শুধু একটা অনুরোধ, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টটা কিন্তু অবশ্যই করবেন। কমেন্ট করলে আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দিই। একটু নিজেদের মধ্যে একটা ভাব ভালোবাসা তৈরি হবে আর কি। কমেন্টটা করবেন, হ্যাঁ? ঠিক আছে, চলুন আস্তে আস্তে গল্পটা আপনাদের বলবো। নর্থ বেঙ্গল, পদাতিক ধরছি শিয়ালদা থেকে, রাত 11টার পর। ওকে, ভালো থাকবে। স্টেশনে আসতে অনেক দেরি হয়ে গেছে, একবারে ঠিক টাইমলি আমরা চলে এসেছি। আর হয়তো মিনিট 15-র মধ্যেই গাড়ি ছেড়ে দেবে। যাই হোক, পৌঁছে গেছি। অগত্যা খুব টেনশান হচ্ছিল যে ট্রেনটা পাবো কি না। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. প্রায় 1.5 ঘন্টা দেরিতে পদাতিক এনজেপি পৌঁছালো। রোহিতের গাড়িতে আমরা কয়েকদিন ঘুরবো। প্রথমে শিটং, তারপর দার্জিলিং, পিসক, ডেলো হয়ে কোলেখাম হয়ে লুংচু যাব। কয়েকটি পর্বে সব দৃশ্য ও গল্প থাকবে, সঙ্গে থাকুন। ডেসক্রিপশন বক্সে তথ্য সমেত থাকার জায়গা সব কিছু জানিয়ে দিচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ঠিক আছে, চলুন ধীরে ধীরে আমি জানাচ্ছি সব। Want to know secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you, and I'm the only one who speaks. It's all the things you know. নিউ গৌতম হোটেলে, এই রেস্টুরেন্টটায় আমরা ব্রেকফাস্ট করে চা খেয়ে আবার রওনা দেব। আমরা চা খেতে নেমেছি। চা দিয়ে দিয়েছি, আমি খাই বিস্কুট দারুণ টেস্ট কিন্তু মোমোটা। আর নেবো না। খুব সুন্দর করবে, দারুণ টেস্ট এখানকার মোমো।
মোমোর পর চাটা খেয়ে এবার গন্তব্য শিটং। 3 দিক থেকে যাওয়া যায় শিটংয়ে। আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে সেবক হয়ে 55 কিলোমিটার রাস্তা পেরিয়ে। এছাড়াও যেতে পারেন শিলিগুড়ি থেকে রামভি ও মংপু হয়ে কবিগুরুর স্মৃতি বিজড়িত মিউজিয়াম দেখে। আর তৃতীয় রাস্তা হচ্ছে কার্শিয়াং হয়ে দিলারাম হয়ে বাগোড়া ও ঘরেই যাতার দিয়ে। তা আমরা প্রথমটা সব থেকে কম রাস্তা 55 কিলোমিটার এই রাস্তাটাই ধরেছি। আর রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ গুরুদেবের বাড়ি আমরা দেখব আগামীকাল যখন শিটং থেকে দার্জিলিংয়ের দিকে যাব। চলুন দেখি শিটংয়ে মোটামুটিভাবে আমরা কি দেখতে পারি। যেতেই তো অনেক বেলা হয়ে যাচ্ছে, কি আর ঘুরবো জানি না, তবুও চলুন দেখি শিটংটা। কি অসাধারণ স্নেক বিউটি! এগুলো দেখতে দেখতে যাওয়া, এটাই তো ঘোরা। অসাধারণ। উফ, ये आपका जो ये अभी फॉगी नहीं होता सब बढ़िया আমরা এসেছি শিটংয়ের 0 পয়েন্টে। দেখুন ওই যে ড্যাম দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই দূরে হচ্ছে ড্যাম, তিস্তা ড্যাম যেটা দেখা যাচ্ছে। আমরা শিটংয়ের দিকে যাচ্ছি লংকু হয়ে। আমরা এই শিটংয়ের দিকে যাচ্ছি। এটা হচ্ছে শিটং 0 পয়েন্ট। फर्स्ट गियर में लेके आए फर्स्ट सेकंड फर्स्ट हम लोग आए শিটংয়ের 0 পয়েন্টে আমরা। বেশ ভালো লাগছে জায়গাটা, খুব সুন্দর এই শিটংয়ের 0 পয়েন্ট। এই কেমন লাগছে বল? দারুণ লাগছে, দারুণ, হ্যাঁ অসাধারণ। বলো কেমন লাগছে खूब ভালো, खूब ভালো। বল। ভীষণ সুন্দর জায়গা। এইটা দেখুন, এইটা গাছটা এইগুলো কি গাছ কে জানে? স্লিপ করলে কিন্তু খুব दादा दीजिए तो टूट गया वो দেখি এখন থেকে দেখি কি বলছে? বার গাছ। এগুলো হচ্ছে বার গাছ, ছোট ছোট ফলও হয়েছে। और ওখান থেকে ওখানে গাছ সিংকোনা গাছ এই হচ্ছে সিংকোনা গাছ, এগুলো হচ্ছে সিংকোনা গাছ।
আমরা শিটং পৌঁছে গেছি। এখানে টি গার্ডেন হোমস্টেতে আমরা উঠেছি। এখানকার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8250156878 আর 8670846410। এখানে 1200 পার ডে পার হেড উইথ লাঞ্চ ডিনার, আর বিকেলে যেরকম একটা স্ন্যাক্স দেয় আর কি। এর পারিপার্শ্বিকটা একটুখানি দেখিয়ে নিচ্ছি। এই যে এখানটা চা বাগান ভর্তি, চা বাগানের ভিউ আছে। চলুন দেখি ভেতরটা কীরকম। একবারে ন্যাচারাল এসিতে চলে এসেছি। মোটামুটি খুব হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। बारिश होता है। ऊपर में पूरे से नीचे माँ देखो और हाथ से भाई बैठकर देखेंगे ये माँ আমরা চলে এসেছি। ঘরটা দেখে নি, দেখুন ব্যালকনিটা, দারুণ ভিউ, মাউন্টেন ভিউ রয়েছে। বাহ, এই আমরা लाइट कहाँ भाई? ये अच्छे रूम, এখানে রুম আছে বেশ বড়, আর এই হচ্ছে বাথরুম। আমরা দুটো ঘর নিয়েছি, গিজারও আছে, গিজার না হলে চলবেও না। এখানে মোটামুটি ঠান্ডা। শিটং এলে আপনারা এই হোমস্টেতে থাকতে পারেন। আমি এর ফোন নাম্বারটাও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। সুন্দর, রুচিসম্মত, পরিচ্ছন্ন এই হোমস্টে। এখানে বারান্দায় বসে ঘন্টার পর ঘন্টা অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যদিও সেই সৌভাগ্য আমাদের হলো না। এখানে বেড়ানোর সঠিক সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি। সমগ্র গ্রামের গাছগুলোতে কমলা লেবু ফুরে যায়, আর আকাশ পরিষ্কার থাকায় কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হয়। দেখুন কত সুন্দর ডেকোরেশন, আর এখান থেকে চা বাগানটা কত সুন্দর লাগছে, অসাধারণ। এই দুই দিকে হচ্ছে চা বাগান, খুব সুন্দর। মানে পরিবেশটা এই টি গার্ডেন হোমস্টেতে এলে আপনি বুঝতে পারবেন যে এখানেই মনে হবে যে আমি উজাড় করা প্রকৃতি আমাদের সামনে রয়েছে। চারিদিকটা দেখুন, অসাধারণ। করতে এখানে দিদিরা রয়েছে, ওই যে আমাদের জন্য ডাল করছে, মুসুরির ডাল। এখানে আমরা
লাঞ্চটা সেরে নেব। আমাদের কিছু ইন্টারভিউ নিন। हाँ আপনারা এখানেই থাকেন? आप लोग यहाँ पर रहते हैं? मेरा घर है मंगपू। ओ मंगपू। यहाँ से कितना दूर है मंगपू? यहाँ से आपका ऑलमोस्ट 1 आवर ड्राइव। 1 आवर। বাঁকুড়া পুরুলিয়াতে খুব বেশি চলে। এখানে আছে একটা সবজি আছে, পাঁপড় আছে, আর এটা বড়ি ভাজা মনে হচ্ছে না? এটা কি? न्यूट्रेला फ्राई। নিউট্রেলা ফ্রাই। হ্যাঁ। নিউট্রেলা। এই যে আপনার মুসুরির ডাল। মুসুরির ডাল। ভেরি গুড। তারপরে স্টার্ট করি। বাহ, চালে একটা গন্ধ বেরোচ্ছে সুন্দর। হাফ হাফ, ওর হাফ দাও আমাকে। হ্যাঁ। बहु खैर तुम हम तो सेवक में खाना खाया ना, अब नहीं खाएंगे। ताई। सेवक में खाना खाया ना, ओहो। आप लोग खाइए। आप एक बार थोड़ा सा खा लीजिए। नहीं ना, अब नहीं। भूख ही नहीं है। এটা বেশি করে নিন। ভালো ভালো জিনিস। দাঁড়া 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 ছেড়ে দিন। ব্যাস সে আলাদা কিছু। আল্লাহ নামে। आएगा ना 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 अरे ये जो गोप्रो है ना, ये ऐसा कंडीशन होगा मतलब आदमी मोबाइल का जगह ये यूज करना शुरू कर दे। खाना कैसा है अंदर? हाँ बहुत अच्छा है। घर के जैसा बना हुआ है ना, होटल की तरह नहीं है ना। दार्जिलिंग में ये घर का तरह। हाँ, दार्जिलिंग में ऐसे नहीं मिलेगा ये। ठीक है। কিরকম ভালো? দারুণ দারুণ দারুণ, খুব মানে একবারে ঘরের মতো খাবার। টেস্টিও ভীষণ। সুগন্ধি চালের ভাত, ডাল, সবজি, সোয়াবিনের বড়ি ভাজা ও পাঁপড় ভাজা দিয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম হেঁটে ঘুরতে। মেঘের চাদরে ঢাকা পাহাড়ি গ্রামটার সৌন্দর্য মনকে ছুঁয়ে যাবেই। পাহাড়ি ঘেরা সবুজে ঢাকা সাজানো এক লেপচা জনপদ শিটং। কার্শিয়াং মহকুমার এই ছোট্ট এলাকায় এখন পর্যটন মানচিত্রের এক আকর্ষণ। সাধারণের মধ্যেই হোমস্টে। শীতকালে মিনিট 10 হেঁটে গেলেই দেখতে পাবেন কমলা লেবুর অসংখ্য বাগান। কমলা ঝুলছে। প্রথম দিন একটু হেঁটে ঘুরে নিন আশেপাশের লেপচা গ্রাম, তারপর 5 পুকুরি, নামথিং পুকুরি আর জঙ্গল ট্রেকও করে নিতে পারেন। আকাশ ভরা মেঘ আর মেঘের মাঝে পাহাড়। এখান থেকে 5 পুকুরি, লাটপাঞ্চার, মংপু, অহলদারা ঘুরে আসতে পারেন। পাখি প্রেমীদের কাছে অবশ্যই লোভনীয় জায়গা। এরা হচ্ছে এখানকার গ্রাম্য ছেলে। কত সরল। আমাদের সঙ্গে ওরা বেরোলো, বেরিয়ে চারিদিকটা কি কি গাছ আছে সেগুলো সব দেখালো আর কি। একটু হেঁটে এসে বিকেলে চা আর তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই।
বাড়ি কাছে। যথেষ্ট ঠান্ডা পড়ছে, ভেবেছিলাম ঠান্ডা পড়বে না, কিন্তু নিম্নচাপে একটু বৃষ্টি বাদল চারিদিকে হয়েছে, তার ফলে একটু ঠান্ডাটা বেড়েছে। ক্যামেরা বন্ধ হয়ে গেছে, চশমা। কিরে চা না খেলে ওটা খেতে পারবি না। চা না খেলে চা খেতে হবে, তবে ওটা খেতে পারবি। চা খেয়েও দেখি ভালো করে চা। আজকের মতো এই পর্বের সমাপ্তি ঘোষণা করলাম। এর পরের পর্বে মংপু হয়ে দার্জিলিং। সঙ্গে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। ধন্যবাদ। ফুটবল খেলবে না? আবার ফাইন লেগে যাবে। ফুটবল খেলো দিদিভাইয়ের সাথে?